হ্যালো এভরিওয়ান, বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত। যখন একঘেয়েমি মাছ খেতে ভালো লাগে না, তখন বেগুনের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি দই বেগুন। তার জন্য প্রথমে দুটি বেগুনকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে ভাজা করব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। আর যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে ভাজা করে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভাজা করব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। একটি পাত্রে নিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই। তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে দইয়ের যে মিশ্রণটি বানিয়েছি সেটি দিয়ে দেব। মিশ্রণটি দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ভালোভাবে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। এবার ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্যে ঝোলটাকে ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই বেগুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।